এই নাও মনি, ডিভোর্স লেটার। এখানে সব কিছু রেডি আছে, তুমি সাইন করে দিও, মনে করে জমা দিয়ে দিও। আর এই নাও তোমার কাবিনে 1 লাখ টাকা। ভালো করে গুনে দেখো টাকা ঠিক আছে কি না কম আছে। টাকাটা গুনতে হবে না মেহেদি, হাতে নিয়ে বুঝতে পারছি এখানে 1 লাখ টাকাই আছে। বাহ, তুমি টাকাটা হাতে নিয়েই তো বুঝতে পারলে এখানে কয় টাকা আছে। তো এখানে কথা বলার লাভ নাই। আর ফাইনালি আমাদের ডিভোর্সটা হয়ে গেছে, তুমি তো মুক্ত হয়ে গেলে। আর তুমি তো সবসময় চাইছিলে আমি তোমাকে ডিভোর্সটা শীঘ্রই দিয়ে দিই। এখন তো তুমি স্বাধীন হয়ে গেছো, তোমাকে বাধা দেওয়ার মতন কেউ নাই। আর তোমার হাতের চুরিগুলো খুলে ফেলতে পারো। আর চুরি পরে তোমার ফ্রেন্ডের সামনে যেতে হবে না, এবং কি তোমার বয়ফ্রেন্ডের সামনে যেতে হবে না। তো এখন আমার এই টিনের ঘরে না থেকে তোমার কাপড় চোপড় নিয়ে তুমি তোমার বয়ফ্রেন্ডের কাছে চলে যাও, যার জন্য তুমি আমার কাছে ডিভোর্সটা নিলা, এবং কি আমার কষ্টের 1 লাখ টাকাও নিলা। যাও, দাঁড়িয়ে আছো কেন? এখনই চলে যাও। আরে যাবো তো, কিন্তু যাওয়ার আগে আমি তোমাকে কিছু কথা বলতে চাই, তুমি তোমার কথাটা শুনবা? কি কথা? তোমার আমি কি কথা শুনতে যাবো? তোমার সাথে কথা বলারটাই তো আমার পাপ, তাই না? তুমি তোমার মতন থাকো আর আমাকে আমার মতন থাকতে দাও। আর আমাকে ডিস্টার্ব করার চেষ্টা করবো না, আমি এখন তোমার কেউ না। আরে মেহেদি, আমি তোমাকে কিছু কথা বলতে চাইছি দেখে তুমি আবার এটা ভেবো না। আমি তোমাকে এটা বলবো যে আমি তোমার সাথে নতুন করে আবার সংসার করতে চাই। আর আমার কি মাথা খারাপ যে আমি তোমার মতো পুরুষের সাথে সংসার করব? আমি তো তোমাকে ধন্যবাদ জানাতে চাইছি যে তুমি ডিভোর্সটা আমাকে নিজের ইচ্ছায় দিছো, নয়তো এই ডিভোর্সটার জায়গায় আমাকে অনেক জায়গায় ঘোরাঘুরি করতে হতো, এবং কি নানান ধরনের নাটক সাজাইতে হইতো, যেটা আমার পক্ষে সম্ভব না। হ্যাঁ, তুমি ঠিকই বলছো, আজকে থেকে আমি স্বাধীন হয়ে গেলাম। আমি কিছু করতে গেলে কারো কাছ থেকে পারমিশন নিতে হবে না, কেউ বলবে না এটা করো না ওটা করো না। এখন আমার যা খুশি আমি তাই করতে পারবো। এখন আমাকে কাউকে কৈফিয়ত দিতে হবে না, এবং কি কারো খেলার পুতুল হয়ে থাকতে হবে না। আর বাই দ্য ওয়ে, তোমাদের ছেলেদের কাছে যদি 10টা অপশন থাকে না, তাহলে আমাদের মেয়েদের কাছে 100টা অপশন থাকে। এটা মনে হয় তুমি ভালো করে জানোই না। চুপ থাকো মনি, এখানে আমাকে ধন্যবাদ দেওয়ার কিছু নাই। তুমি যেটা চাইছিলে আমি ওটাই তোমাকে দিয়েছি। আর কি বললা অপশন? কতদিন তোমার কাছে অপশন থাকে এটা আমি দেখবো। আর তোমাদের মতো মেয়েরা শুধু টাকা চিনে আর অপশন চিনে, মানুষের ভালোবাসা চিনে না। আর তুমি কি ভাবছো মনি, যেই ছেলের জন্য তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ সেই ছেলে তোমাকে ভালোবাসে? আরে পাগলি, এটা তোর ভুল ধারণা। তুই কি ভাবছস ওই ছেলে তোকে ভালোবাসে? ওই ছেলে তোকে কখনো ভালোবাসে নাই। শোন মনি, একটা বিবাহিত মেয়েকে শুধু স্বামী ভালোবাসে, অন্য কোনো পরপুরুষ ভালোবাসে না। আর কি বললাম মনি, তোমার কাছে 100টা অপশন আছে। আমি দেখবো এই অপশনটা কতদিন থাকে, যতদিন তোমার এই সুন্দর চেহারা আর দেহ থাকবে। আর যখন তুমি বুড়ি হয়ে যাবে না, তখন এই অপশনগুলো পানির সাথে ধুয়ে চলে যাবে। তখন তোমার এই ভালোবাসার মানুষরাও তোমার পাশে থাকবে না, আর এই অপশনগুলো তোমার পাশে থাকবে না। কথাটা মনে রেখো মনি। আচ্ছা মনি, বলো তো কি অপরাধ ছিল আমার? যেহেতু তুমি আমার থেকে ডিভোর্স নিবা, তাহলে কেন আমাকে বিয়ে করছো? কেন তোমার মায়ার জালে আমাকে ফেলেছিলা? দেখো মেহেদি, আমি তোমার থেকে ডিভোর্সটা নিতে চাই নাই, কিন্তু ডিভোর্সটা নিতে তুমি আমাকে বাধ্য করছো, কারণ তুমি আমার সকালত কিছুই পূরণ করতে চাও না। আর যা পূরণ করো সব কিছু তোমার কাছে আমাকে চায়া চায়া নিতে হয়। আমিও তো একটা মানুষ, আমারও তো একটা ইচ্ছা হয় যে আমার হাজব্যান্ডের কাছে আমি কিছু চাওয়ার আগে আমার হাজব্যান্ড আমার সবগুলো পূরণ করুক। আর এখন আমি যাকে ভালোবাসি না, তাকে না মুখ ফুটে কিছু আমার ইচ্ছার ব্যাপারে বলতে হয় না। সে না ইচ্ছার ব্যাপারে আমার সবকিছু আগে থেকেই জানে এবং সবকিছু পূরণ করে। দেখো মনি, তুমি খুব ভালো করে জানো যে আমার ইনকাম সোর্স খুবই কম। আর তোমাকে বিয়ে করার পর আমার বাবা মা আমাকে বাসা থেকে বের করে দিছে, ওই যে রিলেশন করে বিয়ে করছি। আর তুমি কিছু সামান্য টাকার জন্য আর গিফটের জন্য আমাকে ডিভোর্স দিতে বাধ্য করলা। আরে পাগলি, টাকা দিয়ে যদি সুখ কিনা যেত না, পৃথিবীর যত বড় লোক আছে না, তারা টাকা দিয়ে সুখ কিনতো। তাহলে তারা আরামের ঘুম হারাম করে টাকার পেছনে দৌড়াতো না। আর তুমি কি জানি বলছিলা তোমার সকালাত কোনো পূরণ করতে পারি নাই? তুমি একটু ভেবে দেখো, তোমার ছোট ছোট সকালাতগুলো আমি পূরণ করছি, যেটা তুমি মনেই করো নাই। আর এটাই তো তোমার স্বপ্ন, যে রাত্রে ঘুরতে যাবা, বন্ধু বান্ধবের সাথে পার্টি করতে যাবা, আর বয়ফ্রেন্ডের সাথে রেস্টুরেন্টে যাবা। এটাই তোমার স্বপ্ন না? যেটা আমার কাছে নষ্ট আমি মনে হচ্ছে, তাই আমি তোমার স্বপ্ন পূরণ করতে পারিনি, তাই আমি ভালো না। ওই ছেলে তোমাকে এইসব কাজের জন্য কখনো বাধা দেয় না, ওই ছেলে তোমার কাছে ভালো। যাও, কথা বাড়ায় লাভ নেই, তুমি তোমার মতন থাকো, আমি আমার মতন থাকি। কিন্তু মনে একটা কথা মনে রাখবা, তুমি আমাকে কষ্ট দিচ্ছ না, এই প্রতিদান তুমি ঠিকই পাবা। কথা আছে না, মন ভাঙ্গা আর মসজিদ ভাঙ্গা একই সমান। তুমি চলে যাও, তোমার বয়ফ্রেন্ড তোমার জন্য ওয়েট করতেছে। হ্যাঁ, আমি চলে যাচ্ছি। এখানে দাঁড়ায় দাঁড়ায় তোমার জ্ঞান শোনার আমার একটু সময় নেই। আর যেহেতু তোমার আমার ডিভোর্সটা হয়ে গেছে, সেহেতু তোমার সাথে কথা বলার আমার দরকার নাই। আর বাই দ্য ওয়ে, এখন আমি জামা কাপড় নিতে পারবো না, কারণ আমার বয়ফ্রেন্ড দাঁড়ায় আছে। আমার ছোট ভাইকে বলে দেবো, ও আসবে আমার জামা কাপড় নিতে, ওর কাছে তুমি আমার জামা কাপড়গুলো দিয়ে দিও। বাই। ঠিক আছে, যাও। আর একটা কথা মনে রাখবা, এই বাড়ির দরজা তোমার জন্য বন্ধ। আর তোমার ছোট ভাইকে বলবা তোমার কাপড় চোপড়ের জন্য তাড়াতাড়ি নিয়ে যায়, নাহলে আমি আগুন ধরে পুড়ে দেবো। একজন স্ত্রী তার স্বামীর দুঃখ কষ্ট না বুঝলে অন্য কোনো নারী বুঝবে না। একটা কথা মনে রাখবেন, ভালোবাসায় পবিত্র বন্ধন। স্বামী স্ত্রীর ভিতর যত মহব্বত থাকবে ততই সংসার টিকবে, কিন্তু স্বামী স্ত্রীর ভিতর পরকীয়া ঢুকলে এবং কি টাকার লোভ ঢুকলে কখনোই সেই সম্পর্ক টিকবে না। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। নতুন কথা আমাদের ফলো করতে ভুলবেন না।